সহজেই আমরা এগুলো করে এসেছি, পরিকল্পনা করে শুরু করা যায়, কিন্তু শেষ কি হবে এটা কোনো পরিকল্পনাবিদ প্রেডিক্ট করতে পারে না। সুতরাং আর এই ধরনের যুদ্ধ তারা কঠিন। এই সাথে বলবো যে আপনাদের টপিক যেটা বলছিলেন যুদ্ধটা থামাবে কে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সহজ উত্তর, যারা শুরু করেছে তাদেরকেই থামাতে হবে, কিন্তু তাদের জন্য অনেক সময় থামানো সম্ভব হয় না। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যুদ্ধটা শুরুর আগে প্রথমে কিন্তু আসল বিষয়টা হলো জিও পলিটিক্স। এর সাথে জিও পলিটিক্সে ইনক্লুড থাকে জিও ইকোনমিক্স, এর সাথে ইনক্লুড থাকবে যত রকমের বলা যায় সার্বিক মিলিটারি অ্যালায়েন্স, যে প্রশ্ন আপনারা তুলেছেন। ইরানের বন্ধু যদি বলা যায় তাহলে এখন আমরা জানি যেটা, যে একটা আছে রাশিয়া, আরেকটা হলো চীন। রাশিয়ার সাথে তাদের একটা চুক্তি আছে, চুক্তিটার নাম খুব সম্ভব স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট। এই অ্যাগ্রিমেন্টের অধীনে অনেক কিছুই তারা নিজেরা কাজ করেন, কিন্তু যুদ্ধ বাঁধলে সরাসরি যে হস্তক্ষেপ করবে তার বন্ধু রাষ্ট্রের সহায়তায়, ইরানের সহায়তায়, সেটা সম্পর্কে কোনো কিছু এই স্ট্র্যাটেজিক অ্যাগ্রিমেন্টের নাই। সুতরাং যুদ্ধটা ইরানকে একাই করতে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে চীন। চীনের সাথেও কিন্তু তাদের কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ আছে, এবং আমি যেটা জানি যে চীনের তেল বহুলাংশে ইরান থেকে তেলটা আসে। আমার ঠিক মনে নাই, অলমোস্ট অ্যাবাউট 30-40% ইরানিয়ান অয়েল এই চীন কিনে নেয়। এত গভীর অর্থনৈতিক সম্পর্ক তাদের, আর তেল তো গুরুত্বপূর্ণ একটা বিষয়। এ সত্ত্বেও চীন বা রাশিয়া দুটি দেশে কিন্তু ডিপ্লোম্যাটিক সাপোর্ট দিয়ে যাচ্ছে। তারা বলে যাচ্ছে, শুধু ডিপ্লোম্যাটিক না সমরাস্ত্র? না, আমি ওটা তো আগেকার প্রস্তুতি, এখন কোনো সমরাস্ত্র যাচ্ছে কিনা জানি না, যেতে পারবে কিনা তাও জানি না, কিন্তু তাদের অবশ্যই ডিফেন্স ইন্ডাস্ট্রি ইরানের যেগুলো আছে, বা ডিফেন্স টেকনোলজি প্রযুক্তি যেগুলো আছে, এইগুলো বিল্ড আপ করার ব্যাপারে এরা অবশ্যই সহায়তা করেছে, করছে।